যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলার পর দেশ দুটি একটি চুক্তিতে সই করেছে। ফলে কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে ওয়াশিংটন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল যোগান দেবে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র সরাসরি অথবা সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেন পুনর্গঠন তহবিলে অবদান রাখবে এবং কিয়েভ তার প্রাকৃতিক সম্পদের রাজস্বের 50% তহবিলের জন্য প্রদান করবে। এই তহবিলের পুরো অর্থ প্রথম 10 বছর ইউক্রেনে বিনিয়োগ করা হবে এবং পরবর্তীতে লাভ ভাগাভাগি করা হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এই তহবিল যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে দেওয়া প্রায় $175 বিলিয়ন সহায়তা পুনরুদ্ধারে সহায়তা করবে। মার্কিন সামরিক সহায়তার জন্য এই চুক্তি কিয়েভের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এটি ইউক্রেনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় পক্ষের প্রতিশ্রুতিরই প্রতিফলন। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয়। এই চুক্তি যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তিটি কয়েক সপ্তাহ আগেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু মার্চে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডার জেরে এটি বিলম্বিত হয় এবং স্বাক্ষরের কয়েক ঘন্টা আগেও তা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের চিহ্নিত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টি খনিজ রয়েছে ইউক্রেনে। ইউক্রেনের ভূতত্ত্ব ইনস্টিটিউটের তথ্যমতে দেশটিতে ল্যান্সনাম ও সেরিয়াম নামের বিরল খনিজ রয়েছে। আছে নিওডিমিয়াম, এছাড়া ইরবিয়াম ও ইট্রিয়াম রয়েছে, যেগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও লেজার প্রযুক্তিতে দরকার হয়। ইউক্রেনে স্ক্যান্ডিয়ামের মজুতও রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলেছে, ইউক্রেন ভবিষ্যতে লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাঙ্গানিজ, গেলিয়াম, জিরকোনিয়াম, গ্রাফাইট, অ্যাপাটাইট, ফ্লোরাইট এবং নিকেলের অন্যতম সম্ভাবনাময় সরবরাহকারী দেশ হতে পারে। ইউক্রেনের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সেই দেশে ইউরোপের অন্যতম বৃহৎ লিথিয়াম মজুত রয়েছে, যার পরিমাণ আনুমানিক 5 লাখ মেট্রিক টন। ইউক্রেনে টাইটানিয়ামেরও মজুত রয়েছে। বিশ্বে গ্রাফাইটের মোট মজুদের প্রায় 20% রয়েছে ইউক্রেনে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছে। জেলেনস্কির এই বক্তব্যের কিছুক্ষণ পরই রাশিয়া ইউক্রেনের শিল্পনগরী জাপোরিঝিয়ায় বড়সড় ড্রোন হামলা চালায়। হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন লণ্ডভণ্ড হয়। এতে আহত হয়েছেন 14 জন। এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন জেলেনস্কি যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।